একদিন মাঝরাতে বাড়ি ফিরতে গিয়ে বিল্টুর সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটল। তার মনে হচ্ছিল কেউ একজন পিছু নিচ্ছে, আর ভয়টা সত্যি হলো তখনই যখন সেই ছায়াটা ওর সামনে এসে দাঁড়ালো। গল্পটা প্রথম থেকে বলছি, শুনবে তো? সেদিন ছিল শুক্রবার। অমাবস্যা থাকায় আকাশে খুব একটা আলো দেখা যাচ্ছিল না, তার উপর শীতের রাত। বিল্টু কাঁপতে কাঁপতে বাড়ির দিকে যাচ্ছিল। খালামণি শীতের পিঠা দিয়েছে, তাই নিয়ে বাড়ি যাচ্ছে সে। আর ভাবছে কাল যে এত এত হোমওয়ার্ক, তার তো কিচ্ছু করা হয়নি। আচ্ছা, বাসায় গিয়ে যতটা পারা যায় করে ফেলতে হবে, না হয় স্কুলে কি জবাব দেবে, ম্যাডাম কি যে বকুনি দেবে কাল। সবাই হাসাহাসি করবে, কেন যে পড়া বাদ দিয়ে খালার বাসায় ঘুরতে গেল। এইসব ভাবতে ভাবতে পথ চলছিল সে। হঠাৎ যেন তার মনে হলো কেউ তার পিছু নিয়েছে। বিল্টু দাঁড়িয়ে গেলেই সেও দাঁড়িয়ে যাচ্ছে। একবার ভাবলো ভুল ভাবছে, কিন্তু একটু পরেই যখন কেউ একজন ওর সোয়েটারের কলার ধরে টান মারল, তখন ভয়ে তো বিল্টুর প্রাণ যায় যায় অবস্থা। এই কে কে? আর দেরি না করে দ্রুত পায়ে বাড়ি থেকে হাঁটা শুরু করলো বিল্টু। এই বাগানটা পার হলেই আর কোনো ভয় নেই ওর। কিন্তু তার আগেই গাছ থেকে ছুপ করে কি যেন একটা নেমে এলো। চমকে উঠল বিল্টু। সামনে এক বিশাল শরীর। কি হলো? কোথায় যাচ্ছ? আমাকে নিয়ে যাও। ভয়ে বিল্টুর মুখ থেকে কথাই বের হচ্ছিল না। কোনো মতে বলল, কে তুমি? আমি তো তোমাকে চিনি না, আমাকে যেতে হবে, আমাকে যেতে দাও। আমি বন্ধুভূত, এই গাছেই থাকি। যা শীত পড়েছে, আমার খুব শীত করছে। আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও তোমার সাথে। কথা শুনে বিল্টু অবাক। ভূত তো ভয় দেখাবার কথা, কিন্তু এ আবার কেমন ভূত? একটু সাহস নিয়ে এবার কথা শুরু করলো বিল্টু। শোনো, আমার কাছে পিঠা আছে খেজুর রসের, অনেক মজা। তুমি এটা নাও, আমাকে যেতে দাও। না না না, পিঠা চাই না। তোমার সাথে বাসায় যাবো, তারপর তোমার সাথে লেপের ভিতর ঘুমাবো। আচ্ছা বিপত্ত, এত ভূতের গল্প পড়েছে বিল্টু, কিন্তু কখনো তো এমন ঘটেনি। কি করা যায়? বুদ্ধি করে গায়ের সোয়েটারটা খুলল। এই নাও, এটা পরে নাও, তোমার আর ঠান্ডা লাগবে না। সত্যি এটা আমার জন্য? কি সুন্দর সোয়েটার! এটা আমার প্রিয় সোয়েটার, আমার মামা আমাকে উপহার দিয়েছে। তোমার প্রিয় সোয়েটার আমাকে দিয়ে দিচ্ছ? তুমি খুব ভালো বিল্টু। এখন থেকে আমরা বন্ধু। আমিও তোমার এই উপকারের প্রতিদান দেব, দেখে নিও। অনেক ধন্যবাদ তোমাকে। বিদায় নিয়ে বাকি পথ কোনো মতে পেরিয়ে যায় বিল্টু। বাড়ি এসে রাতে ঘুমিয়ে পড়ে। এই বিল্টু, ওঠো, স্কুলে যাবে না? দেরি হয়ে যাচ্ছে তো। ওহ, উঠছি মা, আর একটু ঘুমাই। না না না, আর একটু না, দেরি হয়ে গেলে কিন্তু ম্যাডাম বকা দিবে তোমাকে। কি ম্যাডাম? ওহ, আমি তো ভুলেই গিয়েছি আমার হোমওয়ার্কের কথা। কাল রাতে যে কি হলো, বাসায় এসে ঘুমিয়ে গেলাম। এখন কি হবে? আর একটু পরেই তো স্কুলে যাব।
এ কি, হোমওয়ার্ক কখন করলাম? আমি তো কাল ঘুমিয়ে গিয়েছিলাম। কে করলো সব হোমওয়ার্ক? একটু ভাবতেই বিল্টুর মনে পড়ল কাল রাতের কথা। ও, তাহলে এটা বন্ধুভূতের কাজ। বন্ধুভূত, বন্ধুভূত, কোথায় তুমি? তুমি আমার হোমওয়ার্ক করে দিয়েছো, আমি জানি তো। তোমাকে অনেক ধন্যবাদ। বন্ধুভূত, তোমাকে তো দেখতে পাচ্ছি না। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি জানি ভূতেরা দিনের বেলায় সামনে আসে না, কিন্তু রাতে তোমার সবসময় বের হতে দেয় না। যদি আবার কখনো এদিকে রাতের বেলায় আসি, তাহলে তোমার সাথে দেখা হবে। তুমি থাকবে তো? এরপর থেকে কোনো অসহায় কেউ সাহায্য চাইলে বিল্টু ওর সাধ্যমতো উপকার করার চেষ্টা করে। আশেপাশের সবাইকে ভালো রাখতে পারাটাই তো আনন্দ। বিল্টু বিশ্বাস করে মানুষকে সাহায্য করলে তার প্রতিদান অবশ্যই পাওয়া যায়। আর বন্ধুভূত শীতের রাতে চুপি চুপি ওত পেতে থাকে, ভালোবেসে কেউ ওর সাথে বন্ধুত্ব করতে আসে কিনা এই অপেক্ষায়।